আমরা এখন আসছি বাণিজ্য মেলা পূর্বাঞ্চল ঢাকা 300 ফিটের। এখানে 2025 সালে শুরুর দিকে আসা হয়নি, এখন 6 তারিখ। আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো সম্পূর্ণ মেলায় কী কী আছে। এখানে আপনার দুইভাবে টিকিট কাটা যায়। টিকিটের প্রাইস হচ্ছে আপনার 50 টাকা, এবং যদি আপনি অনলাইনে কাটেন তাদের এখানে সেক্ষেত্রে আপনার 95.50 পয়সা করে পড়ে দুইজনেরটা, এবং অফলাইনে আপনার পরে 100 টাকা। এখানে বিআরটিসি থেকে ভাড়া হচ্ছে 35 টাকা। এখন আমরা মেলার ভিতরে প্রবেশ করবো, সম্পূর্ণ জায়গা আপনাদের ঘুরে দেখাবো যে মেলার সম্পূর্ণ জায়গা এখানে কী বসছে। হাতের বাম সাইডে আমাদের বেশ কিছু দোকান বসছে, এদিকে দেখাও। হাতের বাম সাইডে আমাদের বেশ কিছু দোকান বসছে এবং আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাবো যে এখানে কী কী রয়েছে এবং নতুন নতুন কী আইটেম। যেরকম আগের বার ছিল অনেক পুরাতন একটি খাট এবং অনেক দামি, এবার এই বছর নতুন কী আসে সেটা আপনাদের ঘুরে দেখাবে। এখন আমরা এখন বাণিজ্য মেলার যে ভিতরের মেইন গেটটা সেটা প্রবেশ করছি। শুরুতে আপনার এখানে একটা তারুণ্যদের বাংলাদেশ নামে একটা কিছু রয়েছে, এবং বাম পাশে যাওয়ার জায়গা রয়েছে এবং ডান পাশে যাওয়ার জায়গা রয়েছে। আমরা এখন শুরুতে ভিতরে যেটা আছে সেটার ভিতরে প্রবেশ করবো। মেলা প্রবেশ করার সাথে সাথে আপনার এরকম একটি ইন্টারফেস পাবেন শুরুতে। এটার ভিতরে কি আছে আপনাদের দেখায়, আসো। এটার ভিতরে দেখতে এরকম 1971 সালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মতো এরকম একটি ইটানো রয়েছে। এখানে একটা টিভি রয়েছে এবং চারপাশের দৃশ্যটা একটু দেখাই দেবো ভিডিওতে। এখানে অনেক ধরনের লেখা রয়েছে এবং ডাক্তারি বিষয় অনেক কিছু রয়েছে। এগুলো সম্পর্কে আমার ঠিক মতো জানা নেই, কিন্তু দুইটা টিভি রয়েছে। এখানে নেক্সট ফেক্স কী রয়েছে জানি না। এগুলো বাটন রয়েছে। আরে ভাই বাটনে টিভি দেওয়া যাবো, এখানে আসো। যদি আমি এখানে ক্লিক করি ভিডিওতে চেঞ্জ হয়। বঙ্গবন্ধুকে ভেঙে ফেলেছে সেটা দেখানো হয়েছে। আমরা এখন আরও অন্য সাইডে যাবো। গেছিলাম তার ঠিক বিপরীতে এখানে একটা ডোর রয়েছে এবং তার বিপরীতে আরেকটা ডোর রয়েছে এবং এইদিকে আরেকটা ডোর রয়েছে। আমরা এখন শুরুতে হাতে রাইট সাইডে যে ডোরটা আছে এইখানে দেখবো যে এইটার ভিতরে কী কী রয়েছে। আমরা এখন বাণিজ্য মেলার এইদিকে প্রবেশ করবো। এইদিকে অনেকগুলো দোকান রয়েছে, আমরা একবার ঘুরে আসছি। মানে এতগুলো দোকান রয়েছে বলার মতো না। এখন আমরা এই সাইডটা দেখবো যে এখানে কী কী দোকানপাট বসছে। যদি আমরা শুরু হাতে বাম দিকে চলে যাই, বাম দিকে আসো। এইদিকে কোনো একটা দোকান রয়েছে জানি না, কিন্তু কোনো কিছু নেই। এইদিকে একটা দোকান রয়েছে এবং এইদিকে আরও বেশ দোকানপাটের স্টলগুলো বসতেছে, এবং এইদিকে এটি খাওয়ার স্টল এবং এইদিকে শাড়ির দোকান রয়েছে। এখানে দামাদামি করার অপশন আছে আপনার, হয়তো বা কোনো জায়গায় ফিক্সড প্রাইস এরকম কোনো কিছু লেখা নেই, আপনারা আসলে দামাদামি করতে পারবেন। এবং হাতের ঠিক রাইট সাইডে এখানে মেয়েদের যত ধরনের জুতা রয়েছে সবগুলো রয়েছে। এবং এই পাশে বা এগুলো কিসের দোকান এটা ভাইয়া, এগুলো কিসের দোকান এটা? হ্যাঁ কি জানি বললাম, বুঝতে পারি নাই। এই সবের দোকান একটু দেখাও দোকানটা, এইগুলোই। এবং আমার ভিতরে আসো। এবং এখানে আপনার ব্লেজারের দোকান রয়েছে, ব্লেজারের যে শপটা, এদিকে আসো। এখানে আপনার যত ধরনের ব্লেজার রয়েছে সবগুলো পেয়ে যাবেন। এবং তার ঠিক বিপরীতেই এইদিকে আরেকটা কাপড়ের দোকান, এবং এইখানে রয়েছে স্টল মহিলাদের ঘর বাড়ির আসবাবপত্র যেগুলো রয়েছে সেগুলো আপনার এখানে সবগুলো পেয়ে যাবেন। দোকান একটু দেখাও, এদিকে দাও। এখানে মহিলাদের যত ধরনের জিনিসপত্র রয়েছে সবগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। তার ঠিক বিপরীতে রয়েছে খাবারের দোকান, বিদেশি যে সকল আইটেম রয়েছে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। সকল ধরনের খাবার হয়তো বা আপনারা পেয়ে যাবেন, যে সকল ধরনের খাবার খেতে চান শিশুদের আনন্দের জন্য। তার ঠিক বিপরীতে যদি আমরা একটু ভিতরে চলে যাই, ঠিক এইখানে আরও এরকম অনেকগুলো দোকান রয়েছে যেগুলো স্টল এখনও ভালোভাবে তৈরি করা হয়নি। এপাশে ছেলেদের এবং মেয়েদের সকল জিনিস রয়েছে, এবং এদিকে ছেলেদের জুতা, যত রকমের জুতা রয়েছে ছেলে মেয়ে উভয় সবারদের জন্য জুতা রয়েছে এখানে। তার ঠিক বিপরীতে মেয়েদের ব্যাগে কোনো দোকানে দামাদামি করার অপশন আছে আপনার, কোনো দোকানে ফিক্সড রেট যে সেটা লেখা নেই আর কি। এবং ঠিক তার রাইট সাইডেও জুতার দোকান, এই সাইডে মনে হয় বেশি জুতার দোকান। এবং মেয়েদের এই পাশে আতর এবং মেয়েদের যে অর্নামেন্টসগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে ঠিক মতো পেয়ে যাবেন। এখানে আপনারা দামাদামি করতে পারবেন। ঠিক আমরা আবার সরাসরি চলে এসেছি। এখানে শীতকালে যে সকল জিনিসপাতি রয়েছে সেগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছি। শীতকালে যে সকল সামগ্রী পেয়ে যাবেন আপনারা, চাদর থেকে শুরু করে বালিশ এবং অনেকগুলো বেশ বড় এই দোকান। আপনার যত রকমের চয়েস আছে আপনাদের সেগুলো পেয়ে যাবেন এখানে। দেখা আপনাদের দোকানটা এরকম একটি দোকান আপনার। এখানে মহিলাদের বিছানা চাদর, বালিশের কাভার সবারই। এবং ঠিক তার একটু সামনে আমরা যদি চলে যাই, এখানে জুতা পেয়ে যাবেন অনেক ধরনের। ভাইয়া এখানে কি দামাদামি করার অপশন আছে? নো বার্গেনিং ফিক্সড রেট তো নাই ভাইয়া। তারা বলতেছে ফিক্সড রেট, কিন্তু এখানে পাঠানের তারা কোন দেশের বলতে পারবো না। এখানে জামা কাপড় রয়েছে এবং এই পাশে আমরা দোকানটা ঘুরে আসলাম। এই পাশে ব্লেজারের দোকান, এই পাশে জামা কাপড়ের দোকান, এখানে জুতার দোকান। আপনাদের এখানে আরও অনেকগুলো স্টল বসবে ভবিষ্যতে আরও।
আজকে 6 তারিখে আমরা আসছি, আপনার ভিডিওটা হয়তো বা 7 তারিখের দিকে পেয়ে যাবেন। এখানে অনেক ধরনের স্টল আসছে, প্রায় সবগুলো সেম না, মেলার মতো। এখানে এক এক ধরনের স্টল রয়েছে, এক এক সাইডে আপনার এক এক ধরনের জিনিসপাতি পেয়ে যাবেন। এমন না যে আপনার এক দোকানে যা পেয়েছেন পরবর্তী দোকানে ঠিক সেম জিনিস পাবেন, সেরকম কিছু না। এক দোকানে যা পাবেন পরবর্তী দোকানে সেরকম জিনিস পাওয়ার সম্ভাবনা খুবই কম। এবং এ পাশে আসবাবপত্র যেগুলো রয়েছে সেগুলো রয়েছে, সার রয়েছে। আমরা একজনকে জিজ্ঞাসা করবো যে এখানে ভাইয়া এখানে কি ফিক্সড প্রাইস নাকি ফিক্সড মেলা, কি সব দোকানে ফিক্সড প্রাইস নাকি আর কোনো অন্যরকম কিছু রয়েছে? আপনাদের ফিক্সড শুধু? তারা বলতে তাদের ফিক্সড প্রাইস, কিছু ডিসকাউন্ট রয়েছে বেশ পরিমাণে। এবং এখান থেকে যে ভিউটা দেখায় আপনাদের, মানে এই সেক্টরটা শুধু হেঁটে শেষ করা যাবে না, মোটামুটি অনেকগুলো স্টল রয়েছে শুধু এই সাইডটাই। আমরা এখনও বাদ বাকি যে 3 থেকে 4টা রয়েছে সেগুলো আমরা ভিজিট করিনি এখনও। এখানে প্রায় 20% জুতার দোকান আছে, এবং বাদ বাকি যে কিছু বলা যায় মেয়েদের অর্নামেন্ট জাতীয় এইগুলো রয়েছে, এগুলো মেয়েরা বলতে পারবে। এইরকমই ব্যাগ, এগুলো হ্যান্ডমেড অথবা কিছু দিয়ে বানানো হয়েছে মেশিনের মাধ্যমে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন মেয়েদের অলংকার যেগুলো, সেগুলো এখানে আসলে মেয়েদের অবশ্যই কিছু না কিছু পছন্দ হয়ে যাবে, কারণ অনেকগুলো স্টল রয়েছে আপনার এখানে। মেয়েদের কসমেটিকের যে দোকান রয়েছে, আসলে কোনো দোকানে কোনো ফিক্সড প্রাইস লেখা নেই, আপনারা চাইলে বার্গেনিং করতে পারেন সেটা। এবং এই পাশে একটি অনেক বড় শাড়ির দোকান রয়েছে, এইখানে আপনার মনে হয় ফিক্সড রেট পেয়ে যাবেন। এখানে কারেন্ট নেই, এখন তারা রেডি করতেছে। এবং এই পাশে পাকিস্তানের যে এগুলো স্টল, সেগুলো এখানে অনেক দেশের থেকে মানুষ আসছে। কোন কোন দেশ থেকে আসছে বলতে পারবো না, কিন্তু অনেক দেশ থেকে মানুষ আসছে এখানে। এইদিকে মোটামুটি আমরা প্রায় সব জায়গায় ঘুরে দেখিয়ে ফেলেছি। এইখানে আপনারা যে শাকসবজি কাটে শর্টকাটভাবে সেগুলো রয়েছে তাদের কাছে। এখানে এরকম একটি আপনারা দৃশ্য পেয়ে যাবেন এইখান থেকে মোটামুটি। এখানে আরও অনেকগুলো স্টল রয়েছে, এখানে আসলে একবারে ঘুরে দেখা সম্ভব না, এখানে গুলিয়ে যায় অনেক জায়গা। এবং এই পাশে খাবারের কিছু আচার জাতীয় যে সকল সামগ্রী রয়েছে সেই সকল সামগ্রী এখানে পেয়ে যাবেন। ঘরের আসবাবপত্র যতটুকু এই সাইটে দেখানো সম্ভব ততটুকু আমি দেখিয়ে দিয়েছি এই ভিডিওতে। মোটামুটি আর কোনো দোকান নেই আমার মতে, এইটুকুই। আমরা বাইরে যাবো, এখানে খাবার আচারের দোকানটা যদি আপনাদের দেখাই আমি, এরকম একটি দোকান আপনারা পেয়ে যাবেন, নানা ধরনের আচার রয়েছে, এইটুকুই। এখন যদি আপনারা এই সাইডটায় চলে আসেন সেক্ষেত্রে আপনারা যে সকল দোকানগুলো দেখলাম সেগুলোই পেয়ে যাবেন একবারে, অথবা আপনারা দেখতে পারবেন নাকি 5-6 বার ঘুরান দিলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই সকল দোকানগুলো। এবং আমরা অন্য সাইডে যাবো, এখন অন্য সাইডের সকল দোকানগুলো আপনাদের দেখাবো যে কী কী দোকান বসছে। আমরা এখন আসছি একটি লুডুসের দোকানে, ওই সেক্টরে হয়তো বা দেখানো হয়নি। দেখেন এখানে যত রকমের চাইনিজ লুডুস রয়েছে সেগুলো রয়েছে আপনার, এগুলো সাধারণত শপে পাওয়া যায় না আপনার। তাদের দোকানটা একটু দেখাও, তাদের দোকানটা বেশ বড় দোকান, এখানে ঘোরাঘুরি করলে আসলে পাওয়া যায় না কোনো দোকানে, খুঁজে একবার যদি আপনি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে এই সেক্টরটা এরকমই আর কি। আপনার যখন পছন্দ হবে সেক্ষেত্রে আপনার তখনই নিয়ে নিতে হবে, তাছাড়া যদি আপনি পরবর্তীতে এখানে খুঁজতে যান সেক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে যদি আপনি এখানে লোকাল বাসিন্দা না হন সেক্ষেত্রে। এখন বাণিজ্য মেলার ওই সেক্টরে একটি পেনের দোকানে আসছি। ভাইয়া একটু আপনার দোকানে দামি যে পেনটা আছে সেটা একটু আমাদের কষ্ট করে দেখাবেন, সবচেয়ে দামি যেটা। দামি হলো 4000 টাকার মধ্যে আছে একটা ফাউন্টেন পেন, এটা পেন্টেল ব্র্যান্ড, মেড ইন জাপান। এটার বিশেষত্ব কি? এটার বিশেষত্ব হলো এইটা আপনার ফুল মেটাল বডি, বিজনেস ক্লাস। জি, এই পেনটার একটু দেখেন, আমরা যে নর্মাল পেন ইউজ করি সেগুলো কিন্তু এগুলো না, এগুলোর মধ্যে একটু মনে হয় গোল্ডেন আছে। এগুলো কি স্বর্ণের নাকি ভাইয়া? তাহলে এগুলো কি? এগুলো যে গোল্ডেন কালার রয়েছে, লাইট গোল্ড আর কি, এটা মানে ওই জুয়েলার্সের মতো যে গোল্ড হয় না সেগুলো আর কি। এগুলো কি চলে যাওয়ার সম্ভাবনা থাকে? না, এগুলো কালার উঠবে না, গ্যারান্টি। এগুলো কালার উঠবে না, গোল্ডের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কালার উঠে, এগুলো কালার উঠবে না 100%। এটাতে কয়দিন লেখা যায় ভাইয়া? এটাতে আপনার লেখার উপর বেসিস করে, এবং এটা রিফিলেবল, এনি টাইম আপনি রিফিল করতে। এটা যে পিঙ্ক ইঙ্ক সেগুলো কি আপনারা এখান থেকে সেল করেন? এটা ইঙ্কের দাম কত? ইঙ্ক আপনার 6টা টিউব থাকবে, 6টা টিউবের দাম হলো 250 টাকা। 250 টাকা। কলমের দাম কত বললেন আপনি? এটা 4000 টাকা। এইটা আপনি ধরলে আমাদের ডিসকাউন্ট চলছে, আমরা 3500 টাকা সেল করে দিচ্ছি। 3500 টাকা। এটা আপনি ধরলে ফিল করতে পারেন যেটা যে ওয়েট, আপনার দামটা যে কিসের জন্য সেটা বুঝতে পারেন। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। এখানে তাদের দোকানে আরও অনেকগুলো রয়েছে, অনেকগুলো। ভাই একটু পেনগুলোর নাম বলতেন, কোনো নাম আছে একটু? হ্যাঁ, একটু বলেন নামগুলো বলেন। এটা হলো এনার্জেল মেটাল বডি পেন, এটাও সেম এনার্জেল। আপনি এগুলো দেখতে পাচ্ছেন, এইখানে আমাদের ফাউন্টেন পেনগুলো আছে, এখানে স্টার্লিং পেনগুলো আছে, যেটা আপনার ফুল মেটাল বলি কিন্তু এটা হলো জেল পেন।
ঠিক আছে, এইটাও রিফিলেবল প্রোডাক্ট। আর মানে আমাদের আপনার কাছে যতগুলো পেন সবগুলো রিফিল করা যায়? সবগুলো পেন আমাদের কাছে রিফিল করা যায়। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ। আমরা এখানে ঘুরে দেখলাম এখানে তাদের দোকানে সর্বোচ্চ 5,000 টাকার পেন রয়েছে। আমরা ভাই আগের বার আসছিলাম, একটা অনেক দামি পেন দেখছিলাম, সেইটা কি আসলে আপনি একটু বলতে পারবেন? ওইটাও ফাউন্টেন পেন ছিল, বাট স্টারলিংকের মধ্যে। ওইটা একটু সেমই কিন্তু আর কি হাইট প্রোডাক্ট, যেরকম মোবাইলের মধ্যে হয় কম দামে এবং বেশি দামি, সেরকম একটি প্রোডাক্ট ছিল। আমরা এখন আরও অন্য দোকানগুলো বেশি ঘুরে দেখি। এই সাইডে ঘুরে শেষ করা যাবে না, আমরা একটু সামনে আসার পর দেখি আরেকটা দোকান। দেখেন এখানে ছেলেদের জাংটিগুলো রয়েছে এবং মেয়েদের সবগুলোই পেয়ে যাবেন। এখানে অনেক কালেকশন রয়েছে, কিন্তু প্রাইস মোটামুটি একটু হাই মনে হয় এখানে। এখানে বাচ্চাদের যে সকল ড্রেস আপ রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন শীতকালের। ভাই আপনাদের এখানে কত বছরের বাচ্চাদের ড্রেস রয়েছে সর্বনিম্ন? 0 থেকে 13 বছর বয়সী। তাদের 0 থেকে 13 বছর বয়সী তাদের বাচ্চা রয়েছে, সব তাদের ড্রেস এখানে আপনারা পেয়ে যাবেন এই সাইডে। এবং ঠিক এই পাশে জুতার দোকান সেরকমই আর কি। এই পাশে আপনাদের এগুলো কি বলে, মহিলারা কি চাদর, মহিলাদের চাদর। এখানে আপনার অনেক দেশের মানে মানুষের সেই স্টল দিছে, ভাষা বুঝতে পারি না, ইন্ডিয়ানই বেশি মনে হয়। এখানে দেখেন এগুলো কি দিয়ে বানাইছি বলতে পারবো না, প্লাস্টিক, কিন্তু দেখতে অনেক গর্জিয়াস। এখানে দেখতে পারেন অনেক ধরনের স্টাইল রয়েছে। যারা ঘরের মধ্যে পরিবেশ সুন্দর করে রাখতে চান, খাবার টেবিলে তাদের জন্য ডেকোরেশনের জন্য বেস্ট হবে। টেবিল যে সাইজগুলো দেখতেছেন, খাবারের প্লেটের সাইজ এরকম স্টল হয়। এখানে মেয়েদের কসমেটিক্স, এটা বলার কিছু নেই, ফাউন্ডেশন। আমরা এখন হাতের রাইট সাইডে আমার যে রয়েছে এই সাইডের রাইট সাইডে ঘুরে আসলাম, যতগুলো শপ আছে দেখিয়ে দিলাম আপনাদের। এখন হাতের লেফট সাইডে দেখাবো, এই যে এটার পিছনে আমরা আছি দাঁড়িয়ে। এখন হাতের লেফট সাইডে যেগুলো সবগুলো দেখাবো। তারপরে এখন রোদ যেহেতু, তারপর আমরা বাইরে যাব, বাইরে রোদ, তার জন্য এখন ভিডিও করা যাচ্ছে না ঠিক মতো। রোদটা কমলে আমরা তারপর বাইরে গিয়ে আপনাদের যতগুলো শপ রয়েছে, অনেকগুলো শপ রয়েছে, এখানে ঘুরে শেষ করার মতো না একদিনে। সবগুলো আপনাদের আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। হয়তো বা ভিডিওটা একটু বড় হবে, সেক্ষেত্রে আপনারা যদি দেখেন পরবর্তীতে আসলে আপনাদের চয়েস মতো কিনতে পারবেন যে এই রাস্তাতে আমরা যাবো এবং এই রাস্তা থেকে কিনবো। এটা একটু কস্টলি, যারা ফ্রিজ এবং ঘরে বড় বড় জিনিস কিনবে, ইলেকট্রিক জিনিস এবং সোফা বেড, তাদের জন্য এখানে বেশ অনেকগুলো স্টল রয়েছে। আমি যদি আপনাদের হাতে দেখা আসো, এদিকে আসো, এইখানে আপনাদের কোন স্টলটা দেখাবো সেটা বুঝতে পারতেছেন, কারণ এগুলো আমার বাজেটের মধ্যে নেই। যারা হাইলি বাজেট খুঁজতেছেন, শো অফ করতে চান এবং সোফা যত সেগুলো রয়েছে। এই পাশে দেখাও লিগেল একটি ফার্নিচার স্টল। আমার দাও, এইখানে আপনাদের ফার্নিচার রয়েছে ভাই, যেগুলো রয়েছে সেগুলো বিক্রির জন্য, হ্যাঁ ডিসপ্লেগুলো। এখানে আপনারা যদি দেখেন, এগুলো যারা ঘরের জন্য শৌখিন কিছু কিনতে চান, একটু বাজেট হাইলি, তাদের এখানে পেয়ে যাবেন। আমি ভিতরে যাব না এখন, কারণ অনেকগুলো শপ এখানে। এখানে আপনি দেখতে পারেন ভিশনের যে ইলেকট্রিক ডিভাইসগুলো রয়েছে, অনেকগুলো রয়েছে, কি বলবো। এখানে ভিশন সম্পর্কে যারা জানেন তারা তো জানেন, এখানে প্রায় অনেক ধরনের জিনিসগুলো রয়েছে, যেগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন এখানে শীতকালের জন্য। এইখানে আপনাদের কি দেখাবো, ভিশন সম্পর্কে যারা জানে তারা তো দেখতেই পারবেন। এখানে টিভি রয়েছে, এই তাদের এখানে নতুন এগুলো কি নতুন কালেকশনের পুরো এগুলো ন্যানো টেকনোলজি নতুন কালেকশন। 566 মডেলের একটা ফ্রিজ আছে, যার এমআরপি হচ্ছে 99,990। কাস্টমার যদি আমাদের মেলা উপলক্ষে মেলা থেকে পারচেস করে, সেক্ষেত্রে আমরা 15% ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি। অ্যাডভান্স টেকনোলজি আছে, চাইল্ড লক দেওয়া আছে, মোড দেওয়া আছে, ফ্রিজিং করা আছে। এখানে আপনি অলমোস্ট ভিতরে আপনি স্পেসটা যদি দেখেন, মাল্টি এয়ার ফ্লো আছে, শুয়ারেজ লাইন আছে, আপনার পানি জমবে না। 100% কপার কন্ডেন্সার দেওয়া আছে, ফাইবারে গ্লাস করা আছে। আচ্ছা ভাই, যারা ভিশন সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন যে এখানে কী কী কালেকশন থাকতে পারে। এখানে শীতকালে যে সকল ইলেকট্রিক ডিভাইসগুলো রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন, ফ্রিজ থেকে শুরু করে সকল সামগ্রী এখানে পেয়ে যাবেন। এবং মেলার জন্য তারা ডিসকাউন্ট দিয়েছে, ফ্ল্যাট ডিসকাউন্ট। কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছেন আপনারা? জি, আমরা 15% ফ্ল্যাট তারা 50% মেলার জন্য শুধু ডিসকাউন্ট দিচ্ছে। মেলাতে যারা ক্রয় করবেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে ডিসকাউন্টটা পেয়ে যাবেন। এই হাতের ঠিক অপর পাশে চলে যায়, এখানে আরেকটি এটিএম ফার্নিচার। এইখানেও আপনারা ঠিক সেম, এখানে যেগুলো রয়েছে এগুলো শোপিস, এদিকে দেওয়া আমার কাছে যেগুলো রয়েছে সেগুলো শোপিস, কিন্তু এখানে সেল দেওয়ার জন্য এখানে আপনাদের ডিসকাউন্ট পেয়ে যাবেন। যারা ঘরের জন্য শৌখিন আসবাবপত্র কিনতে যাচ্ছেন মেলা থেকে এবং বেশ ভালো একটি ডিসকাউন্টে, সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এগুলো সবগুলো আপনার সেলের জন্য। এখানে কীরকম দাম সেগুলো আমি বলতেছি না, কারণ এখানে আমি ক্রয় করবো। আপনারা আসলে যারা কিনবেন তারা একটু ভালোভাবে যাচাই বাছাই করে তারপর কিনবেন। এবং আমরা যদি আরও পাশে যাই, পাশে ওয়ালটন কোম্পানি যারা চিনেন তারা বলতে পারবেন এখানে ওয়ালটনের কী কী রয়েছে সেগুলো আপনারা নিঃসন্দেহে জানেন যে ওয়ালটনে কী কী পাওয়া যায়। ওয়ালটনের মোবাইল থেকে শুরু করে ফ্রিজ,
টিভি, এসি সবগুলো আপনারা পেয়ে যাবেন। শীতকালীন যে সকল বাইক, স্কুটার সবগুলোই তাদের এখানে রয়েছে। এবং এই পাশেও আরেকটি কোম্পানি রয়েছে, সেগুলো দেখতে পারেন। মানে এখানে কোম্পানি শেষ নেই, যারা চিনে তারা চিনে, যারা না চিনে তারা দেখে নেন যে এই সকল কোম্পানি রয়েছে। ইলেকট্রিক ডিভাইসের সকল সামগ্রী আপনারা এখানে পেয়ে যাবেন। দেখেন, আমরা যদি এই পাশে যাই, আমরা ভিতরে যাচ্ছি না, সবগুলো ভিতরে গিয়ে গিয়ে দেখানো কোনোভাবে সম্ভব না। আমরা এখন আরেকটি স্টলে আসছি, এখানেও পেন জাতীয় জিনিসপাতি বেছে, বাচ্চাদের যেগুলো খেলনা রয়েছে সেগুলো, বাচ্চা ছোটদের পেন্সিল থেকে শুরু করে সবগুলো হয়েছে, ক্যালকুলেটার। ভাইয়া আপনি কি বলতে পারবেন এখানে কোন কোন দেশ থেকে স্টল দেয়? আমাদের এখানে হ্যাঁ, মানে মেলার মধ্যে কোন কোন দেশ থেকে স্টল দেয় আপনি কি জানেন? ব্যাপারে আমি সঠিক জানি না। আচ্ছা, ধন্যবাদ ভাই। না ভাই, আমরা বলতেছিলাম যে এখানে কোন কোন দেশ থেকে স্টল দেওয়ার জন্য আসে? আপনারা তো এখানে অনেক বছর ধরে করতে আসেন, সেটা বলতে পারবেন? না, এখান থেকে আর এসেছে বেসিক্যালি পাকিস্তান থেকে এসেছে, ইন্ডিয়া থেকে এসেছে এবং বাইরে আরও কিছু কিছু কান্ট্রি আছে। বাট আমি বলতে পারি যে মানে একটা স্টল দেখেছি মালয়েশিয়ানও আছে ওনারা। তো পাকিস্তানি একটা শালের স্টল আছে যেটা আপনারা পিছন সাইডে গেলে পাবেন। আর ইন্ডিয়ান স্টলটা হলো খাবারের স্টল, এটা হলো আপনারা আউট সাইডে গেলে প্যাভিলিয়নের ব্যাক সাইডে গেলে ওখানে আপনারা ইন্ডিয়ান স্টলটা পাবেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। সমস্যা নেই। আমরা এখন এদিকে চলে যাব। তারা বললো যে এখানে পাকিস্তান, ইন্ডিয়া এবং মালয়েশিয়া থেকে মোটামুটি আসছে। এদিকে আপনাদের একটু ভিআইপি কালেকশন, ফ্রিজ এদিকে দেখাও। এখানে কত ইঞ্চি টিভি এটা বলতে পারবো না, আমি যদি দেখাই আমি নাগর পাওয়ার সম্ভাবনা নেই। দেখেন, এটা অনেক বড় সাইজে। এবং এ পাশে এসি যতগুলো রয়েছে সবগুলো আপনারা পেয়ে যাবেন। এই দেখেন, এরকম একটি আপনার এখানে একটু ভিআইপি কানেকশন শুরুতে বলে দিয়েছি, যারা ঘরের জন্য কিছু কিনতে চান তাদের জন্য এখানে বেস্ট হবে আর কি। এবং এখানে মেলা অনুযায়ী আপনাদের একটু ডিসকাউন্ট দেওয়া হবে বেশ ভালো পরিমাণেই, তারা বললো 50%। এবং এই পাশে আরও ফার্নিচারগুলো দেখি, আমি সময় নষ্ট করবো না আপনাদের বেশি, কারণ শুরুতে একটু দেখায় এগুলো একটু অন্যরকম ফার্নিচার। দেখেন, ঘরের সোফার জন্য। ভিতরে আমরা যাব না, আপনাদের বাড়ি থেকে একটু দেখিয়ে দিই, ভালোই কালেকশন রয়েছে এখানে। এবং এই পাশে আরও কালেকশন রয়েছে, এগুলো কালেকশন ভিডিওতে দেখে শেষ করানো যাবে না, তাও আমি দেখানোর চেষ্টা করতেছি আপনার যতগুলো সম্ভব আমার এই ছোটো ভিডিওতে। এই পাশেও রয়েছে দেখেন যতগুলো কালেকশন রয়েছে শীতকালে ইলেকট্রিক ডিভাইস, টিভি থেকে শুরু করে ফ্রিজ, এসি, কুলার থেকে শুরু করে সবগুলো আপনার এখানে কালেকশন পেয়ে যাবে। ঠিক তার বিপরীতে দুই একটা আপনার এখানে, এটা কি বাংলাদেশি কুটির ও ক্ষুদ্র শিল্প, এটা এখানে কালেকশন রয়েছে আপনার। এগুলো মনে হয় হ্যান্ডমেড কিছু, এরকম একটি কালেকশন পেয়ে যাবেন আপনারা এখানে। তার এখানে রয়েছে এই মগ জাতীয় যে এগুলো কাচের না ভাইয়া, এগুলো সিরামিক্সের যে কালেকশন রয়েছে, জগ মগ এগুলোই কালেকশন। এখানে নাম লেখা হচ্ছে বাবা মা। এবং এখানে একটি শপ রয়েছে, এখানে মনে একটু আলাদা কালেকশন তারা এখানে ব্যাম্বু দিয়ে তৈরি আপনারা যত রকমের জিনিসপাতি সেগুলো পেয়ে যাবেন। এপাশে ব্যাগের কালেকশন, এপাশে একটু লুঙ্গি, জুতা, শুজ এরকম একটি কালেকশন রয়েছে আপনার। এখানেও ব্যাম্বু মনে হয় এগুলো। বা এগুলো কী দিয়ে বানাইছে এগুলো? এগুলো সব বাঁশের ব্যাম্বু এগুলো। এবং এ পাশে কালেকশন ছোট ছোট কালেকশন রয়েছে, এইগুলো একটু ছোটো দোকান। এখানে খাবার একটি স্টল, এই তো। এবং তার ঠিক বিপরীতে আবারও সোফার দোকান, এগুলো সোফা শেষ করা যাবে না। এখানে একটু ভিআইপি কালেকশন আমি আবারও বলে দিচ্ছি। এবং এই পাশে একটি বড় ইন্টারফেস নিয়ে একটি কালেকশন বসছে, এটা রুমের স্যানিটাইজার, অনেক কালেকশন রয়েছে তাদের। এই যে এই সকল কালেকশন আমি একটু দেখিয়ে দিই আপনাদের, সোফা থেকে শুরু করে এইটুকু, ভিতরে আর যাবো না আমি। এবং এই পাশে খাবারের কিছু স্টল রয়েছে। এগুলো মনে হয় একটু বাইরের খাবার। আপু এগুলো কি বাইরের খাবার? জাপানিজ প্রোডাক্ট। এগুলো কি বাইরের খাবার? জি জি। খাবারগুলো দেখেন, আমি কিছু বলবো না, এখানে তারা বলতেছে আপু ভিডিও করার নিজের সমস্যা নেই, আমরা অন্য দোকানে চলে যাবো। এদিকে আসো। আমরা এখন চলে আসছি একটি কাপড়ের দোকানে, সুলতান নামে। এদিকে যদি দেখাই, এই যে কালেকশন রয়েছে এখানে। এখানে মনে হয় আপনার দামাদামি করার অপশন আছে, বেশ ভালো কালেকশন রয়েছে। তারপর আমরা যদি ঠিক বিপরীতে চলে যাই, আবারও এখানে মেয়েদের জিনিসপাতি, সেগুলোতে গেলে শরম করে আমার, বুঝতে পারতেছি না মেয়েরা চেয়ে থাকে। এখানে শুজ, ছেলেদের যত রকমের শুজ আছে সেগুলো রয়েছে। খাবারের স্টল, আবারও
এখানে ব্যাগ, এগুলো কি দিয়ে তৈরি করছে আমি বলতে পারবো না, সেগুলো রয়েছে। এবং এই পাশে একটি জুতার কালেকশন রয়েছে, মহিলাদের জুতার কালেকশন রয়েছে। এটা ইন্ডিয়ান দোকান, আপনারা যদি দেখতে চান। আমরা যদি এদিকে চলে যাই, এগুলো এখন স্টল ঠিক মতো হয়নি। এখানে যে শাকসবজি, সালাদ, সেগুলো আপনার কাটার জন্য জিনিসপাতি, সেগুলো আপনারা পেয়ে যাবেন কম্বো প্রাইজে। এখানে কাপড়ের দোকান, মোটামুটি আগে যেটা দেখাইছিলাম সেটার মতো এখানে আরেকটি আলাদা সাইডের একটি এরিয়া ধরে এগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন। কাপড়ের দাম আপনারা জানেন যে কীরকম হতে পারে, যারা না জানেন তারা একটু দামাদামি করার পর তারপর এখান থেকে নিয়ে নেবেন। আপনারা যে ওইখানে দেখেন, এখানে আরও স্টল বসবে, যদি আপনারা আরও বেশ কয়েকদিন পর আসেন, 15 তারিখ কিংবা 10 তারিখে, সেক্ষেত্রে এগুলো আপনারা ভাড়া পাবেন। এই পাশে কালেকশন, মোটামুটি আমাদের দোকান দেখানো শেষ। যদি আপনাদের দেখাই তাহলে সেক্ষেত্রে এখানে আর তেমন কোনো দোকান নেই যেগুলো আমি বাদ রাখছি, কারণ এখানে ছোট এরিয়া, এর আগেরটা ছিল বড় এরিয়া, তার জন্য একটু সময় বেশি লাগছিল আমাদের। এখানে আপনার কালেকশন আগেরটার মতোই, কিন্তু একটু ইউনিক কিছু রয়েছে এখানে। এখানে আবারও একটি জামার দোকান। এখানে আপনাকে বললাম মালয়েশিয়া, তারপর পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে অনেক জায়গা থেকে এখানে লোক আসছে আপনাদের স্টল নিয়ে। তাদের এখানে বিখ্যাত যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এই এরিয়াতে আর তেমন কিছু নেই, যেগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের বেশ ভালোভাবে দেখিয়ে দিয়েছি। এখানে একটি স্টল যদি আমাদের দেখাই তাহলে এখানে খেলনা রয়েছে এগুলো, এবং মাটির জিনিসপাতি রয়েছে, এগুলো মাটির আসবাবপত্র। এখানে যাওয়াটা একটু কষ্টকর, যদি আপনাদের দেখা এখানে ভিতরে তারা ডিজাইন করে রাখছে, যারা ঘরে ডেকোরেশনের জন্য কিছু নিতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনারা নিতে পারেন। এবং এ পাশে মাটির, যারা মাটির জিনিস ব্যবহার করতে ভালোবাসেন, চা, কফি এগুলো খেতে চান মাটির জিনিসের, সেক্ষেত্রে এখানে টেস্টি একটু অন্যরকম পাওয়া যায়। যারা ব্যবহার করেন তারা বলতে পারবেন। এই শপটা, এখানে আপনার মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন। এই হচ্ছে শপের। একটু আমরা ভাইয়াকে বলি, ভাইয়া এখানে কি দাম কি ফিক্স নাকি দামাদামি করার অপশন আছে? ফিক্সড প্রাইস। এখানে বললো ফিক্সড, আমরা অধিকাংশ দোকানে ঘুরলাম সেখানে বলে ফিক্সড, কিন্তু আসলে কোনো দোকানে ফিক্সড প্রাইস যে রেটটা লেখা থাকে সেটা কোন দোকানে আপনার লেখা নেই। তা আপনারা একটু ভালোভাবে কেয়ারফুলি কিনবেন। এইখানে অনেকগুলো কালেকশন রয়েছে। এগুলো কি ভাইয়া? এগুলো কি? এগুলো টেবিল ম্যাট। টেবিল ম্যাট। আপনাদের এখানে কী কী কালেকশন রয়েছে? আমাদের এখানে চায়না, পাকিস্তানি আপনার ভালো ভালো টেবিল ক্লথ আছে, এবং এগুলোর মধ্যে আছে তাদের দোকানে এগুলো কালেকশন রয়েছে। এগুলো টেবিল ম্যাট বলতেছে এবং অনেক কিছু রয়েছে তাদের দোকানে। সোফা খুলে দেখাতে হবে না ভাই, খুলে দেখাতে হবে না। এগুলো কালেকশন রয়েছে। তার বিপরীতে একটু দেখাই, এই যাদের একটু সমস্যা থাকে তারা এই বটি দিয়ে কাজ করতে পারবেন বসে বসে। এবং এই কালেকশন রয়েছে এগুলো। এগুলো কি প্লাস্টিক? প্লাস্টিকের না, এগুলো ফাইবার। এগুলো ফাইবারের। এই হচ্ছে কালেকশন আপনার এখানে রয়েছে। এবং আপনারা যদি আরও পরে আসেন যেখানে দেখতে পাচ্ছেন এখানে আউটলেটগুলো এখন রেডি হচ্ছে। এখানে আরও বিভিন্ন ধরনের আউটলেট আপনারা সব দেখতে পারবেন বেশ কয়েকদিন পরে যদি আসেন। এবং এই পাশে মেয়েদের শাড়ি, জামা কাপড় সবগুলো রয়েছে। আমরা এই সাইডে ঘোরাঘুরি করে সবগুলো আপনারা দেখে দিই, যতগুলো শপ আছে এগুলো একটু ভিআইপি শপ, কারণ এখানে যারা ফার্নিচার কিনতে সেগুলো রয়েছে। এবং আমরা একটু দোকানের সামনে আছি, টয়স আর বাচ্চাদের খেলনা। আমরা এখানে ঘোরা শেষ, দুইটা সাইড ঘোরা শেষ। আমরা এখন বাইরে চলে যাবো কিছুক্ষণ পর। বাইরে প্রায় অনেক বড়, এখানে অনেক ধরনের জিনিসপাতি রয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। আমাদের দুইটা সাইড ঘোরা শেষ, এখন বাইরে যাব। সেখানে কি কি নতুন কোনো কিছু আসছে নাকি এইবার সেটা দেখবো এবং আপনাদের দেখাবো। চলুন আমরা এখন বাইরে যাই। আমরা বাণিজ্য মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ভিতর সাইডে, বাইরে এখনো ঘোরাঘুরি করা হয়নি। খিদা লেগে গেছে, খাবারের জন্য আসছে দুপুরবেলা। এখানে একটা ক্যাফে হাজি বিরিয়ানি নামে একটা খাবার স্টল আসছে। এখানে আপনার প্রাইসটা দেখায় এবং খাবারের কোয়ালিটি সেটা একটু দেখায় আপনাদেরকে। তাদের একটু হাড়িটা একটু দেখাও, তাদের খাবার। মাটন খাচ্ছি। এটা মাটন, এটা প্রাইস কত? এটা 350 টাকা। একটু মাইকটা নেন কষ্ট করে। এটা 350 টাকা। এটা 350 টাকা। এবং এটা হচ্ছে আপনার বিফটা 300 টাকা। 300 টাকা। এটা জি, চিকেন বিরিয়ানি আছে আপনার 250 টাকা বস। এটা একটু 250 জি। টাকা। আর এগুলো কি রয়েছে? চিকেন টিক্কা আছে, চিকেন শিক আছে, চিকেন বডি শিক। প্রাইস কোনটা কত? চিকেন টিক্কা আছে আপনার 300 টাকা, চিকেন বডি শিক আছে আপনার 250 টাকা। আচ্ছা আচ্ছা, চিকেন চাপ আছে, চিকেন মশলা আছে, না ওই যে বাটার নান আছে। আমরা এখন তাদের খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটিটা একটু দেখব, যে তাদের খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি কীরকম হয়। আমার দিকে আসো।
আমরা এখানে আসার আগে একটু অর্ডার করেছিলাম অফ ক্যামেরা, আমরা কোনো ভিডিও করিনি যাতে আমাদের স্বাভাবিক খাবার দেয় তার জন্য, কারণ অনেকে বলবে এখানে আসলে ভিডিও করলে তাদের একটু বেশি খাবার দেয়। এই যে এইটা 250 টাকা, আমরা অফ ক্যামেরায় কিনছি, কিন্তু ভিডিও করতে করতে কিনি না, আমরা আমাদের ক্যামেরাটা লুকিয়ে রাখছিলাম। পঙ্কজ একটু মাংসটা দেখাও আমাদের, এটা মাংস দিছে দেখেন, একটু ভালো মতো দেখাও এরকম। এবং আমাদের এইটা দেখাও, এটা হচ্ছে 320 টাকা এইটা। এবং আমাদের এইটা দেখাও, এখানে রাইসের পরিমাণ আপনারা বলতে পারেন তুলনামূলকভাবে কম, এবং 3টার মধ্যে 1টার মধ্যে তারা লেগ পিস ব্যবহার করছে। এটা কিন্তু আমরা অফ ক্যামেরায় করছি, এটা আমরা অন ক্যামেরায় করি না, কারণ অনেকেই অন ক্যামেরায় দেখে অনেক ভালো ভালো খাবার দেয় অনেক কম প্রাইসের মধ্যে। এবং এই পাশে, এবং তাদের এইটার প্রাইস কত বললেন? 120 টাকা। এটা 120 টাকা। এটা আমরা খেয়ে বলবো আপনাদের কোয়ান্টিটি এবং কোয়ালিটি ঠিক আছে কি না। এই আমাদের তারা সালাদ দিছে, এইটা তারা আমাদের অফ ক্যামেরায় দিছিল এই যে এরকম, এবং আমরা ক্যামেরা অন করার পরে তারা এই যে এইটা আরেকটা এক্সট্রা দিছে। এখন যারা ইউটিউবার আছে তাদের তো ঠিক ভালোভাবে পেয়ে যাবেন, যারা ইউটিউব নাই তো বা কোনো ধরনের ভিডিও করেন না, সেক্ষেত্রে তাদের একটু লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। চাইলেই দেই, যদি বলে আমার একটা লাগবে আমি দেই স্যার, এটা তো কোনো দ্বিধাবোধ নাই। এরকম আপনার একটা এখানে যদি আসেন, এখানে অনেকগুলো আর বসবে, আরও কিন্তু এখনও বসে নেই ভালো মতো। আরও যে স্টলগুলো সেগুলো কবে বসবে আপনি বলতে পারবেন? এই স্যার এই শুক্রবার থেকেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা আসবেন শুক্রবারের পরে থেকে আসবেন, সেক্ষেত্রে আপনারা একটু ভালো বেনিফিট পাবেন, কারণ অনেক আপনার অপশন থাকবে অনেকগুলো খাবারের। এখন আপনার বেশি অপশন নেই, 2 থেকে 3টা অপশন আছে। আমরা এখানে আসছি, এখন আমরা খাবার শেষ করবো, আপনাদের বলবো কোয়ালিটি এবং কোয়ান্টিটি ঠিক আছে কি না। আমি এখন ট্রাই করবো ওই যে এটা কাচ্চি, যদি দেখায় আপনাদের এরকম। রাইসের টেস্ট অ্যাজ ইউজুয়াল যেগুলো খাই, এবং মাংস প্রচুর পরিমাণে শক্ত, আপনার খোলা হয় না, এক খাদ্য সম্ভব না হয় এটা। এবং আমার ভাই খাচ্ছে অনেকক্ষণ ধরে, তার খাওয়ানটা যদি দেখাই, রাইসটা যদি খাই আমরা যেরকম টেস্ট সেরকমই, এবং মাংস এখানে ঠিক আছে, আমি খেয়ে দেখাই। মাংস ঠিক আছে, কিন্তু যারা কাচ্চি নেবেন তারা একটু সাবধান হয়ে থাকবেন, কারণ এখানে খাওয়া একটু কষ্টকর, অনেক হার্ড, এটা হাত দিয়ে খাওয়া যাবে না। এবং সালাদের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, বুরহানির টেস্ট করে দেখাই, করো তো ভাই। বুরহানি ঠিক আছে, আপনারা চাইলে বুরহানি খেতে পারেন, কিন্তু আমি কাচ্চিটা আর কি সাজেস্ট করবো না। আমরা বাণিজ্য মেলায় খাবার স্টলে এখানে খাবার খেলাম, এবং আপনাদের আর কিছু স্টল দেখায়। বর্তমানে এখানে একটা আছে, ওই পাশে টেস্টি ডিট, যারা টেস্টি সম্পর্কে জানে তারা তো জানে, যারা না জানে তাদেরকে বলছি, তারা একটা ব্র্যান্ডের শপ। এখানে আপনার মোটামুটি হাই কোয়ালিটির খাবার একটু ভালো প্রাইজের মধ্যে পেয়ে যাবেন। এবং এই পাশে একটি জুসের শপ রয়েছে, যেগুলো আপনার চাইনিজ যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো ভিতরে যেগুলো দেখেছি সেগুলো তার জন্য কাছে গিয়ে দেখাচ্ছেন আপনাদের। এবং এই পাশে আচারের দোকান, এদিকে আসো, এই পাশে একটি আচারের দোকান রয়েছে, মাছে দাও। আচার দোকান যদি দেখাই, প্রায় সব দোকানে সেম আচারই পাওয়া যায় মোটামুটি। এবং এই পাশে আপনার তুর্কিশ আইসক্রিম নামে একটা শপ দেখায়, আপনার এরকম আইসক্রিম এগুলোই। এবং আপনার এই পাশে আরেকটি লুডসের শপ, সেগুলো দেখাবো না আমি। এবং এই পাশে রুটি মেকার, এগুলো কাজ করে কিনা সেগুলো বলতে পারবো না, কিন্তু অনলাইনে তো দেখছিলাম, এগুলো কাজ করে কিনা একমাত্র তারাই বলতে পারবে। এগুলো আমি দেখাচ্ছি না, অনেকে যেহেতু দেখেছেন আপনারা, সময় নষ্ট করতেছেন আপনাদেরকে। এবং এই পাশে বাচ্চাদের খেলনা, এগুলো কি বলে অনেকগুলো রয়েছে, বাচ্চাদের যে ঘোরাফেরা করে ওই পাশে খেলনা, মানে অনেক ছোট আয়তনে বসছে এবার। এরকম একটি ভিউ পেয়ে যাবেন এখান থেকে। এবং তার ওই পাশে আরএফএল সম্পর্কে যারা জানে তারা তো জানেই। এবং এই পাশে ভিতরে যাচ্ছি না আমরা, বাড়ি থেকে ঘুরে ঘুরে চলে যাচ্ছি, কারণ এখানে ব্র্যান্ডের জিনিস যারা জানে ব্র্যান্ড সম্পর্কে তারা অবশ্যই বলতে পারবে ভিতরে কী কী পাওয়া যায়। আমরা বাণিজ্য মেলার ভিতরে যেগুলো রয়েছে সবগুলো প্রায় ঘোরা শেষ, এবং খাবারের দোকান দেখা যায়। এখন আমরা বাহিরে, যা ভিতরের তুলনায় প্রায় 2 থেকে 4 গুণ বেশি বড়, এবং অনেকগুলো সব। এখানে ভিডিও যদি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখায়, মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আমরা ঘুরে ঘুরে আপনাকে আউটলেটগুলো দেখাবো, প্রায় 70% ডিফারেন্ট সব, যে এক দোকানের পাশে আরেক দোকান, মেলার মতো না এটা। এখন আপনাদের আমি ঘুরে দেখাবো। আমার এই পাশে একটি, এগুলো কি থালা বাসনের জিনিসপত্র রয়েছে, আসো ভিতরে যে আপনাদের দেখাই আমি। আমরা এই যে এখানে চলে আসছি, এখানে মহিলাদের ব্যবহারের সামগ্রী সবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। দেখেন এটা কত বড়, আপনার মোবাইল আসতেছে না, অনেক বড় এটা। এখানে মহিলারা মার্কেটিং করতেছে। আমি একটু এই দিক দিয়ে ভিতরে চলে যাই, দেখতে পাচ্ছেন পরিবেশটা দেখে মহিলাদের এটা।
ভিতরে মনে হয় আমার যাওয়া যাবে না মহিলার জন্য, আমরা বাইরে চলে যাই দোকান থেকে। এখানে একটু মহিলার বেশি, তার জন্য আমার ভিতরে যাওয়া যাবে না এগুলো। এটা ঠিক রাইট সাইডে যদি আমরা দেখি, এখানে আরেকটি প্রেসার কুকার থেকে শুরু করে এবং এখানে যারা টিকটক করতে যায়, টিকটক ভিডিও, শর্ট ভিডিও, তাদের জন্য এখানে একটি ভালো পরিবেশ রয়েছে। এবং এই যে এখানে প্রেসার কুকারের মতো যাবতীয় যে সকল জিনিসপাতি রয়েছে, রান্না কাজে ব্যবহার করা হয় মহিলাদের, সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এরকম একটি ভিউ পেয়ে যাবেন। আমরা এখান থেকে বাইরে চলে যাব এবং এইখানে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2025 লেখা আছে। এবং এই পাশে রয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড, যেগুলো আমাদের ধারণার বাইরে চলে গেছে। আমরা এখন তার একটু সামনে আছি। এখানে আপনার আইসক্রিমের স্লট রয়েছে, আইসক্রিমের স্টল। এখানে দেখেন আইসক্রিমটা রয়েছে, এইখানে, ওইখানে, এখানে ম্যাঙ্গো। এইটা ম্যাঙ্গো দেখাও ভাইকে একটু জিজ্ঞেস করি, ভাই নামটা কি? ভাই আপনার নামটা কি? ম্যাঙ্গো। ম্যাঙ্গো, তার নাম ম্যাঙ্গো। আপনি কোন ফ্লেভারে থাকেন? ম্যাঙ্গো ফ্লেভার। ম্যাঙ্গো ফ্লেভারে থাকে। এবং ওই পাশে একটা কুলফি রয়েছে, ওই দেখেন কাপল কুলফি। এটা কাপল ভিতরে কি মেয়ে রয়েছে নাকি কে জানে। ভাইয়ের এখানে ঠিক করাই যাচ্ছে কুলফি। ভাই কথা বলতেছে ফোনে পার্সোনাল, এদিকে যাওয়া যাবে না, এদিকে আসো। পার্সোনাল কোনো কাজে আমরা যাব না, সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। এবং এর পাশে একটা কুলফি রয়েছে, তার নামটা আমরা জিজ্ঞেস করবো, তার নামটা কি। আসো, কুলফি যে সকল আইটেম এগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমরা একটু জিজ্ঞেস করি, ভাই আপনার নাম কি? ভাইয়া? আইকন আইসক্রিম। আইকন আইসক্রিম তার নাম। আপনার অরিজিনাল নাম কি? অরিজিনাল নাম মেহেদি হাসান। মেহেদি। আপনি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন? মিনিমাম 20 মিনিট, আরো 30 মিনিট থাকা লাগবে। মানে আপনাদের কয়জন আছে এখানে দাঁড়ানোর মতো? 3টা মাস করে আছে আপনার 6 জন লোক। তাদের 6 জন লোক দাঁড়িয়ে আছে, প্রায় 1 ঘন্টার মতো একজনে দাঁড়িয়ে থাকবে। এখন আমরা সামনে চলে যাব। আপনার আইসক্রিম যতগুলো রয়েছে, যেগুলো দাঁড়িয়ে রয়েছে সবগুলো এই যে এইখানে, যত রকমের আইসক্রিম আপনার দাঁড়িয়ে রয়েছে সবগুলো এখানে পেয়ে যাবেন। এবং আমরা এখানে চলে আসবো, এই যে এইদিকে আবারও মহিলাদের এখানে ঢোকা একটু বিরক্তিকর, জন্য আমি একাই চলে যাব এখন। এখানে বাচ্চাদের এইগুলো এবং এবার সে মহিলাদের অনেক কিছু রয়েছে, এগুলোর নাম সঠিকভাবে জানা নেই আমার। দেখতে পারতেছেন এরকম একটি পুতুলগুলো খুব কিউট, এখানে দেখতেই পাচ্ছেন। এখানে অনেক ধরনের পুতুল রয়েছে এবং ভিতরে আরও কালেকশন রয়েছে। এখানে ছোটদের নিয়ে আসলে আপনার কোনো না কোনো কিছু কিনে দিতে হবে বাধ্যতামূলক এখানে। এবং মহিলাদের জিনিসপাতি রয়েছে। আমরা এখন বাইরে চলে যাব এখান থেকে। পুতুলের দোকানের সামনে বেশ গরম, যেহেতু এখানে ব্লেজারের শপ রয়েছে। ব্লেজারের আপনার প্রাইসটা এখানে ফিক্সড মেলা উপলক্ষে 2600 টাকা। ভাই আপনাদের প্রাইস কি ফিক্সড নাকি কমানো যাবে 100-200 টাকা? না, আমাদের কোনো কমতি নেই, আমাদের এক প্রাইস। তাদের ফিক্সড প্রাইস এখানে 2600 টাকা। এদিকে আসো, ভিতরে আরও কালেকশন রয়েছে যেগুলো প্রাইস একটু তুলনামূলক কম। এই যে এখানে এটা 2200 টাকা এবং এইখানেও 2600 টাকা। ব্লেজার যেগুলো রয়েছে সব প্রাইস সেম। এদের সামনে আসো, কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, এরকম একটা কোয়ালিটি পেয়ে যাবেন এখানে। আমরা এখন আসো আমরা এখন এই বাহিরের দিকে আরেকটা ঠিক সেম প্রেশার কুকারের দোকান। প্রেশার কুকারের দোকানটা যদি আমি দেখাই, এখানে 10% ডিসকাউন্ট চলতেছে আপনার। এর আগে যেটা গিয়েছিলাম সেটা আপনার সবে একটু ডিসকাউন্ট একটু কম ছিল, এখানে 10%। এটা একটু দেখাও শপটা, এই যে এই শপটা আপনার। এবং এই পাশে ফার্নিচার এবং ফুলের দোকান যদি আপনাদের দেখায় আমি, এখানে মহিলা রয়েছে, যাওয়াকে আরও যাবে। এখানে ফার্নিচার এবং ফ্লাওয়ার যে সকল সামগ্রী সেগুলো রয়েছে। ফ্লাওয়ার কি বিক্রির জন্য? ফ্লাওয়ার এগুলো বিক্রির জন্য। এখানে যা দেখতেছেন যাবতীয় সবগুলো আপনার বিক্রি করার জন্য। ভিতরে যাওয়া যাবে না। এরকম একটি কালেকশন রয়েছে ভিতরে, যা দেখতেছেন আপনার সবই বিক্রির জন্য এখানে। তার ঠিক সামনে যদি আমরা একটু চলে যাই, এখানে দুইটা সাইড রয়েছে, একটি রাইট সাইড এবং একটি লেফট সাইড। লেফট সাইডের দিকে আমরা প্রথমে চলে যাই। লেফট সাইডের দিকে যদি আমরা প্রথমে চলে যাই, সেখানে একটি সামনে একটি শপ চলে আসে আমাদের। এখানে অনেকগুলো আইটেম রয়েছে।
এই সকল ধরনের জিনিস পাওয়া যায় এখানে, দেখতে খুব আকর্ষণীয় জিনিস। রেগুলারই আপনারা মেলা থেকে এগুলো কখনোই পাবেন না। যদি করে থাকে সেগুলো কি লেখা থাকে মেড ইন বাংলাদেশ, যে বিদেশে চলে যায় ওই দেশে 2500 নিলে 2200 টাকা জিনিসটা হয়ে যাবে। এই হচ্ছে আপনার শপটা, 100% মহিলাদের এটা। এবং তার ঠিক বিপরীতে অল টাইম খাবারের যে স্টলটা সেটা, আমরা ওইটা ঠিক বিপরীতে এখানে একটা পটাটা অনেক ব্র্যান্ডের, এখানে ব্র্যান্ডের যে সকল বিস্কুট এবং খাবার রয়েছে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। একটু শপটা দেখে দাও ভিতরে গিয়ে। শপটা আপনাদের দেখা, এখানে বেশ অনেক জগতের খাবার, শুকনা খাবার যে সকল রয়েছে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এবং বিভিন্ন ব্র্যান্ডের, এমন না যে এখানে শুধু একটি মাত্র ব্র্যান্ড রয়েছে। এগুলো বা আপনাদের এখানে কয়টা ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে? স্যার আমাদের এখানে স্যার প্রাণের প্রোডাক্ট হচ্ছে অল টাইম এবং ওয়ান্ডার, 3 ধরনের প্রোডাক্ট, 4 ধরনের প্রোডাক্ট তাদের এখানে রয়েছে। 4 ধরনের ব্র্যান্ড আপনারা এখানে পেয়ে যাবেন। এরকম শপ। আমাদের বাম পাশে একটি চাদরের দোকান রয়েছে এবং রাইট সাইডে শাড়ির দোকান। শুরুতে আমরা শাড়ির দোকানে চলে যাব। আসো আসো। শাড়ির দোকান যদি আমি এসে পড়েছি, এখানে আপনার সুবিধা হচ্ছে প্রাইসটা ফিক্সড, যেটা আপনার জন্য মেলার জন্য সবচেয়ে বেস্ট হয় আমার মতে। কারণ অনেকে বার্গেনিং করতে পারে না, তাদের জন্য একদম সমস্যাকর হয়ে পড়ে, অনেকে ঠকে যায় মেলাতে। কিন্তু এখানে আপনার রেটটা ফিক্সড, হতে পারে একটু বেশি রেট, কিন্তু ফিক্সড আর কি। আপনি ঠকার কোনো সম্ভাবনা নেই। মহিলাদের সবচেয়ে বেশি হয়, ঠকে গেলে অনেক আফসোস করে, সেক্ষেত্রে আপনার। আমি যে আপনাদের সবগুলো শাড়িটা একটু দেখাই, সবগুলো প্রত্যেকটি শাড়ি শরীর অথবা জামার শরীরে, 3 পিসের শরীরে আপনার প্রাইস ট্যাগটা রয়েছে, যেটা আপনার জন্য খুব ভালো হবে। কেউ বলতে পারবে না যে আমি এর চেয়ে কম দামে এনেছি কিংবা এর চেয়ে কম দামে কিনেছি। এইটা দোকানটা অনেক বড়, যদি আপনাদের দেখাই, দেখিয়ে শেষ করা যাবে না। যদি তুলনামূলকভাবে আমি শুরু করি, শপটির গায়ে, সবগুলোর গায়ে প্রাইসটা সিল করে লেখা আছে। আপনার যেগুলো রয়েছে সেগুলোর প্রাইস একটু বেশি, তার জন্য প্রত্যেকের গায়ে প্রাইস আপনার ফিক্সড লেখা রয়েছে। এই হচ্ছে আপনার শপটা। আমরা এখন তার বিপরীতে যেটা দেখাইছিলাম, বিছানা, চাদর এবং অনেকগুলো সামগ্রী রয়েছে। এগুলো কি সেগুলো জানি না আমি, তবু আপনাদের একটা ঘুরে দেখাই দিই। এগুলো দেখাও বা এগুলো কি একটু বলবেন? তারকি ইস্তাম্বুলের এগুলো হচ্ছে আপনার বেড কাভার। বেড কাভার, জি আচ্ছা ভাই ধন্যবাদ। এগুলো বেড কাভার, এগুলো রয়েছে, এগুলো আলাদা। এগুলো হচ্ছে কমফোর্ট, এবার হলো যে কমফোর্ট, এবার হচ্ছে কম্বল, তারপর হচ্ছে আপনার কুশন কাভার, কুশন বালিশ, পর্দা, এই পাশে কাশ্মীরি শাল, তারপর আপনার আসলে মানে বেডশিট আছে, ক্লাসিক্যাল। মানে আপনাদের বেডের সামগ্রী সবগুলো পাওয়া যায় আর কি, মানে শুতে গেলে যেগুলো লাগে এক কথা হোম টেক্সটাইল সবই পাওয়া যায় তাদের দোকানে। প্রায় মোটামুটি সব পেয়ে যাবেন যেগুলো বিছানার ক্ষেত্রে এবং হোমের ক্ষেত্রে লাগে। এদিক দেখাই দাও, দোকানটা একটু দেখাই দাও তাদের। এখানে পর্দা রয়েছে। এই হচ্ছে তাদের শপটি, দেখতেই পাচ্ছেন। প্রাইসটা আপনার ফিক্সড রেট মনে হয় এখানে, বা আপনার প্রাইস কি ফিক্সড? এখানে ফিক্সড প্রাইস প্রত্যেকের গায়ে, কিন্তু বালিশের গায়েও লেখা রয়েছে প্রাইস ফিক্সড, দেখতেই পাচ্ছেন। এখানে অনেক কালেকশন রয়েছে, আপনার একটা থেকে আরেকটা পছন্দ হয়ে যাবে। যে কোনো একটা যদি আপনি চয়েস করতে আসেন, যদি আপনি কিনতে আসেন, সেক্ষেত্রে আপনার একটা না একটা চয়েস হয়ে যাবে। না কিনতে আসলে আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা 90% থেকে যায়। আপনার অনেক কালার রয়েছে এখানে, আপনার গণে শেষ করা যাবে না। যত কালার বাস্তবে না হয়, তার থেকে বেশি কালার আপনার এখানে রয়েছে। এই পাশে আপনার চুলা, তারপর ওয়াশিং মেশিন থেকে শুরু করে ইলেকট্রিক জিনিস মোটামুটি পেয়ে যাবেন। এবং এই পাশে আসবাবপত্র যেগুলো রয়েছে সেগুলো আপনারা যেগুলো দেখতেছেন, এগুলো সাময়িকভাবে মেলায় পাওয়া যায় না। এবং ভাইকে চামিচ দেখতেছে, চামিচটা স্টাইলটা দেখা, ভালো করে ভিডিও করেন, ভালো করে করেন। এই দেখেন ঝিলিক মারতেছে, গর্জিয়াস অনেক। এই হচ্ছে আপনার এই শপ, এই হচ্ছে আপনার শপ। এখানে টিফিন বক্স, বর্তমানে টিভি চলে কিনা সেটা বলতে পারুন না, আবার রঙিন রয়েছে, বিভিন্ন কালারের, বিভিন্ন ভেরিয়েশনের তাদের কাছে কালেকশন রয়েছে। হটপটটা বেশ গর্জিয়াস এটা দেখতে। এখানে এরকমই। আর যদি আমি তার ঠিক বিপরীতে তাদের লরি দেখাই আমি আপনাদেরকে, এখানে ওয়াটার বটল রয়েছে, কোকা কোলা ব্র্যান্ড লোগো করা।
এবং এই হচ্ছে দোকানের সম্পূর্ণ আউটে যা যা রয়েছে সেগুলো। এখন মেলা আর একটু ভিতরে চলে আসছি। আসলে ঘুরে ঘুরে এটা দেখানো সম্ভব না, অনেকগুলো শপ আছে, তার মধ্যে ব্লেজারের শপিং মনে করেন 5 থেকে 6টা, যা প্রায় দেখতে সেমই। আমার হাতের বাম পাশে অনেকগুলো শপ রয়েছে প্রায় সেমই। আমি আপনাদের কিছু কিছু দেখিয়ে দেবো, সবগুলো দেখানো আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এবং রাইট সাইডে যদি আমি একটু ঢুকি আসো, এই পাশে মেয়েদের অর্নামেন্ট জাতীয় যেগুলো রয়েছে এবং এই পাশে যে সালাদ জাতীয় যে সকল সামগ্রী রয়েছে তারা মেড করে সেগুলো রয়েছে এখানে। এবং ভিতরে এই শু একটা দোকান রয়েছে মহিলাদের, এখানে মহিলাদের মেয়েদের। এবং আমরা যদি একটু সামনে আসো এইদিকে দেখাই, আপনারা যার বেশ কিছুদিন পরে আসেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এগুলো আরও ভালোভাবে ডেকোরেট করা হবে, সাজানো হবে। এগুলো এখন সাজানো হয়নি। এবং এই পাশে ছেলেদের আংটি থেকে শুরু করে সবগুলো জিনিস এখানে পাওয়া যায়, গর্জিয়া জিনিস থেকে শুরু করে আপনাদের। এগুলো কিসের পাথর আপু? এগুলো কিসের পাথর? এগুলো কি ভাগ্য পরিবর্তন করতে পারবেন? না না ভাইয়া, এগুলো কোনো ভাগ্য পরিবর্তনের কিছু না। না, এগুলো আর্টিফিশিয়াল, এগুলো কোনো কাজের না। যা শো অফ করতে চান তাদের জন্য এগুলো। এখানে মহিলাদের আসলে মেলার মধ্যে 70% মহিলাদের। ফ্লেস ব্লার করে দেবো, সমস্যা নেই। এবং এইদিকে আপনার ঘরে ব্যবহারের জন্য সবগুলো জিনিসপাতি রয়েছে, একটু দেখাই দাও এইদিকে। এরকম একটি মেলার মধ্যে আসলে তারা বলতেছে ডিসকাউন্ট দিতেছে, আসলে কি সেটা কি লিগেলি দিতেছে নাকি শুধু ডিসকাউন্ট নামে তারা ধোকা করতেছে সেটা বলতে পারবো না, কারণ সব দোকানে এই বলতেছে তাদের এখানে 50% ডিসকাউন্ট। আমার মনে হয় কোনো দোকানে 50% ডিসকাউন্ট দেওয়া সম্ভবই না এটা। এদিকে আসো, আমরা একটু এদিকে চলে যাই। এদিকে কি পরিমাণে গর্জিয়াস যদি আপনি একটু দেখেন, এখানে আপনার চয়েস হবে না এমন কোনো কিছুই নেই। আপনারা রেগুলারই যারা আংটি পরেন তারা এখান থেকে নিতে পারেন, বাণিজ্য মেলায় এসে ঘুরে যেতে পারেন। এগুলো আপনার স্বাভাবিকভাবে কোনো মেলায় পাবেন না আপনার, বাণিজ্য মেলা ছাড়া। এখানে ভিতরে মহিলাদের স্টল, তারা ভিডিও করতে একটু দ্বিধাগ্রস্ত বোধ করতেছে। এই পাশে আপনার কাপড়ের, এই পাশে ফাউন্ডেশন, এই পাশে আবার শুজ, এই পাশে মহিলাদের। শাকসবজি কারো শর্টকাট যেগুলো সবগুলো এখানে রয়েছে, মোটামুটি শর্টকাটে যেগুলো কাটতে চান আর কি। একবারে দেখিয়ে দিই ইলেকট্রিক জিনিস। এখানে ব্লেজার, এখানে প্রাইস সবই বাইরের মোটামুটি সেমই ভিতরের তুলনায়। দেখে দে দামও প্রায় মোটামুটি সেম, কোয়ালিটিও সেম। অনেকে বলে যে এখানে তাদের থেকে ভালো কোয়ালিটি দেবে, কিন্তু সেরকম কিছু না। মোটামুটি 90% আপনার কোয়ালিটি সেম পাবেন। যদি আপনি একটা করে দোকান দেখে দেয় সেক্ষেত্রে অনেক দেরি হয়ে যায়, তার জন্য আমি দোকানে যাচ্ছি না। আমি এই দোকানটায় যদি যাই, এখানে ফিক্স প্রাইস দেখা আছে, এখানে অনেক ব্র্যান্ডের কাপড় পাওয়া যাবে। বা এগুলো শাড়ি নাকি বিছানার চাদর? বিছানার চাদর, এগুলো কালেকশন দেখতে পাচ্ছেন, অনেকগুলো কালেকশন রয়েছে কালার। আসলে বাণিজ্য মেলায় ঘুরে ঘুরে দেখানো অনেক কিছু রয়েছে, কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে, তার জন্য আপনাদের 2-1টা শপ দেখিয়ে দিচ্ছি, সেগুলো দেখে বুঝতে পারবেন যে প্রাইস কীরকম হতে পারে। এগুলো প্রাইস ফিক্সড আপনার। আসলে সব দোকানে ভিডিও করলে ভিডিও অনেক বড় হয়ে যায়, এখানে আপনার সব দোকানে ঘুরে ঘুরে ভিডিও করা সম্ভব না। এটা আমি আপনাদের একবারে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন যে মেলাটা এই যে এইরকম। এই হচ্ছে আপনার, আমরা এই দোকানে একটু চলে যাই, এখানে একটু ইউনিক কিছু রয়েছে। এগুলো কালারটা দেখেন আপনি, এগুলো কিসের ভাই? সিলিকন ফাইবার, ফাইবার না এগুলো সিলিকন, সিলিকনের এগুলো। এই হচ্ছে তাদের কালেকশন। তাদের দোকানে বেশ ভালো রকমের কালেকশন রয়েছে, ইউজ পরিমাণ কালেকশন আছে। যদি আপনি আসেন তাহলে আপনার একটা না একটা চয়েস হয়ে যাবে, যদি আপনি শৌখিন হন তাহলে। এখানে ডেকোরেশনের জন্য যে অ্যালবাম রয়েছে সেগুলো, ভালো ভালো অ্যালবামের কালেকশন আছে। প্লেট এগুলো কিসের? হ্যাঁ ভাইয়া, যা আছে ভালো এভরিথিং সবই 120, যে কোনো আইটেম। প্রাইস একদম রিজনেবল প্রাইসের মধ্যে 120 টাকা। এই হচ্ছে তাদের সব, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত সবগুলো এখানে রয়েছে, যে কোনো আইটেম লন। আমরা যদি একটু সামনে চলে যাই, আবারও মহিলাদের অর্নামেন্ট জাতীয় জিনিস, এগুলো আমি আর ভিতরে যাচ্ছি না, এর বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এবং এই পাশে ব্লেজারের শপ,
আমরা যে শপে একটু দূর থেকে আপনাদের দেখিয়ে দিই। ব্লকের মধ্যে আছে, এটা আমাদের বিভিন্ন আইটেমের আছে আপনার, তাদের এখানে মহিলাদের অর্নামেন্ট জাতীয় আছে, এদিকে আংটি আছে, তারপরে এদিকে আছে আপনার বিভিন্ন ধরনের ব্যাগ। এই হচ্ছে শপ। মোটামুটি আপনার দোকানে যদি ঘুরেন সেক্ষেত্রে মহিলাদেরই শপ আর কি একটু বেশি। এখানে আবারও ব্লেজারের দোকান, আপনাকে তাড়াতাড়ি করে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কি রয়েছে। যদি আপনারা আসেন সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে শাড়ির শপ। ঠিক তার বিপরীতে আসলে ঘুরে, এটা গুল যেহেতু ঘুরে শেষ করা সম্ভব না কোনোভাবেই, আমি আপনাদের দেখিয়েছি ভিডিওতে। এক এক করে দেখালে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমি সময় নষ্ট করবো না কারো। আমি একবার ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেক দোকানে আপনাকে ভিডিও করার জন্য তারা পারমিশন দিয়ে দেয়, মহিলারা বাদে, মেয়ে যেগুলো সেগুলো। এ হচ্ছে দোকানের আপনার আউটলেট, বেশ বড় দোকান এটা। সে কেমন লোক মনে করলি স্যার, সে আমরা চা খাবার না স্যার, 120 টাকা স্যার করে। আরে কইছি আমি স্যার কথা, সে চা খাবার না, এই যে লোকে। এবং এই পাশে হ্যাঁ, এই যে লোক আমরা চা খাবার না, এই যে লোক। এই হচ্ছে কালেকশন। এগুলো প্রাইস আপনার ফিক্সড রেট, তারা গায়ে লিখে রেখেছে। এবং এই পাশে যতদূর দেখা যাচ্ছে সবগুলো মোটামুটি এই সব। এই হচ্ছে আপনার শপ। আমরা এই যে এইটার বিপরীতে আছি, এইখানে আসলে গুল, চারপাশে সেমই মোটামুটি। দেখেন আমি কাপটা দেখাই, একটু আগে আমরা দেখে আসলাম, সেই কালেকশনই আবার এখানে রয়েছে। এই যেরকম একটি কালেকশন রয়েছে এখানে। এই হচ্ছে কালেকশন। এখানে ব্যাগ রয়েছে, এগুলো ব্যাগ কিসের তৈরি সেগুলো বলতে পারবো না আমি। এবং ঠিক তার এই পাশে আরেকটি শপ। এগুলো আসলে সবগুলো মোটামুটি সেমই, কিন্তু কালেকশন অন্য, ডিজাইন ডিফারেন্ট। এই হচ্ছে, আমরা ভিতরে সম্পূর্ণ ঘুরে এসেছি, এখন বাইরে ঘোরাঘুরি করতেছি। দেখেন আমরা এখন আরেক সাইডে আসছি। এখানে একটা এবং এইখানে একটা প্রায় হিউজ পরিমাণে বড় দুইটি শাড়ি এবং 3 পিসের দোকান রয়েছে। আমরা একটি দিকে যাই শুরুতেই। আসলে আপনাদের আরেকটি শাড়ি 5-6টা, এখানে মোটামুটি 7-8টা শাড়ির দোকান রয়েছে, যার মধ্যে আপনার একটি সুবিধা হচ্ছে প্রাইস ফিক্সড। যে দোকানে যাবেন শাড়ির প্রাইসটা ফিক্সড, যার জন্য আপনার মহিলাদের একটু সুবিধা হবে। আপনাদের একটু শাড়ির দোকানটা ঘুরে দেখায়, প্রাইসটা একটু দেখাও। 3 পিস থেকে শুরু করে এগুলো আপনার যেগুলো একটু প্রাইস হাই সেগুলো উপরে রয়েছে, এবং প্রাইস প্রত্যেকের গায়ে ফিক্সড করে লেখা রয়েছে, একটু দেখতে পারবেন চোখ বুলালে। যারা কিনতে চান সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন প্রাইসগুলো, এবং কোয়ালিটি আপনারা ধরে হাত দিয়ে তারপরে বুঝতে পারবেন। এরকম একটি কোয়ালিটি দেয় তারা। দোকানটা বেশ বড়ই, সব দোকানের মতোই আর কি, কিন্তু কালেকশন একটু ইউনিক থাকে সব দোকানেই। এই হচ্ছে আপনার বেশ বড় সব, আমি সবগুলো ঘুরে দেখাচ্ছি না আপনাদের। আমি ঠিক তার সামনে আরেকটা শাড়ির শপ রয়েছে, এই যে এইটা। এখন আমি এইটাই যদি আপনাদের চলে যাই, সেক্ষেত্রে এইটাও কালেকশন সেম আপনার হতে পারে, একটু ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু প্রাইসটা আপনার ফিক্স থাকে। এখানে বার্গেনিং করার যে সুযোগটা সেইটা আপনার এখানে থাকে না বাণিজ্য মেলায় মহিলাদের ক্ষেত্রে, কারণ মহিলারা যে পরিমাণ বার্গেনিং করে সেটা মহিলারা একমাত্র বলতে পারবে। এই হচ্ছে আপনার শপটা। আমি যে পাশে চলে যাই, এখানে তাদের আরও কালেকশন রয়েছে। আসলে ভিডিওতে ঘুরে ঘুরে দেখালে শেষ হবে না বাণিজ্য মেলা এক ভিডিওতে। আপনার 5 থেকে 6টা ভিডিও করতে হবে, তাও আধা ঘন্টার পর পর আপনার এতগুলো ভিডিও রয়েছে। এই হচ্ছে আপনার শপ। এই আমরা দেখে নিলাম অল্প সময়ের মধ্যে 2টা শাড়ির শপ, এবং প্রাইস কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন। হাতে ধরে আপনারা প্রাইসটা নির্ধারণ করতে পারেন যে প্রাইসটা কি বেশি নাকি কম। আমরা আবারও চলে আসছি আরেকটি শপে, বলবো না, আরেকটি সাইডে। এইখানে যদি এই দিকে দেখাই, অ্যাক্সিডেন্ট আপনার দেখে দিই, বারবার ভিডিও করে দেখায়, তা আসলে অনেক বড়, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এখানে ব্লেজারের দোকান আছে 2টা 3টা, আর খাবারের স্লট এবং থালা বাসন যেগুলো সেগুলো রয়েছে। এবং তার রাইট সাইডে এখানে অ্যাজ ইউজুয়াল আপনার যে খেলনাগুলো হয়, এদিকে দেখাও। এই খেলনাগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, কাপ থেকে শুরু করে সবগুলো। আমি এক পলকে আপনারা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই কী কী রয়েছে, আপনারা দেখে নেবেন। যারা দেখে যান ভিডিওটা পজ করে দেখে নেবেন, কারণ এত ভালোভাবে দোকান ঘুরিয়ে দেখা সম্ভব না কোনো দোকানে আসলে। এই হচ্ছে তাদের দোকানের কালেকশন, এবং এখানে মেয়েদের। যারা দেখে নেবেন একটু ভিডিও পজ করে দেখে নেবেন, কারণ এত বড় ভিডিও দেখানো সম্ভব না এখানে। এই হচ্ছে আপনার ট্রিট। ঠিক আরেকটি এরকমই খেলনার দোকানে আসছি। খেলনা দোকানটা একটু ঘুরে দেখাই, কারণ খেলনা দোকানে এক এক দোকানে এক এক রকম জিনিস পাওয়া যায়, তার জন্য একটু ঘুরে দেখাচ্ছি। এই পাশে ফ্লাওয়ারের দোকান, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যেগুলো রয়েছে সেগুলো।
কী কী রয়েছে আপনারা যাদের দেখতে চান ভিডিওটা একটু পজ করে দেখে নেবেন, কারণ এক ভিডিওতে আপনার দেখে এত কিছু সম্ভব না। এই হচ্ছে আপনার শপ, এবং যদি দেখাই দেখতে পারবেন এখানে শেষ হওয়ার কোনো নাম নেই। আপনি কয়বার চক্কর মারবেন সেক্ষেত্রে কোনো কিছু হবে না। যারা সৃষ্টিকর্তাকে ভালোবাসেন এবং অনেক কিছু রয়েছে এখানে দেখেন। ভিতরে গেছিলাম, তাদের ডেকোরেশন কমপ্লিট হয়নি এখনো। দেখেন আমি বাইরে থেকে একটু কালেকশন দেখাই, তাদের ভালোভাবে এখনো সাজানো হয়নি। ইংলিশ বলতেছিল, এই পাশে সেম মোটামুটি এগুলো এখনো আরও বেশ কিছু দোকান বসবে এখানে, এখনো বসেনি দেখতে পাচ্ছেন এখানে। এবং এই পাশে আবারও ব্লেজারের দোকান, এ পাশে ম্যাট যেগুলো রয়েছে সকল ধরনের ম্যাট পেয়ে যাবেন। এই পাশে আরও বেশ কিছু দোকান উঠতেছে, আপাতত স্টলটা রেডি হচ্ছে। আশা করা যায় 5 থেকে 6 দিনের মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনারা আসলে একটু ভালো পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা দেখতে পারবেন। সেটা আপনার একটু ছোটো ছোটো আউটলেট আছে যেগুলো ঘুরে সহজেই দেখানো সম্ভব, তার জন্য একটু ভিডিওটা দেখাচ্ছি আপনাদের। হোম ডেকোরেশনের জন্য এই খাবার স্টল। আমরা বাণিজ্য মেলা যতগুলো মেলা বসছে সেগুলো সব দেখা শেষ মোটামুটি, এবং আপনাদের দেখে দিয়েছি। আমরা এখন চলে যাব খাবার দেখছি। খাবার মোটামুটি আমি বলবো আপনার বাইরে থেকে অথবা বাসা থেকে খাবার নিয়ে আসবেন, এখানে খাওয়া অনেক রিস্ক। যদি আপনার খেতে চান সেক্ষেত্রে ব্র্যান্ডের যে সবগুলো রয়েছে সেগুলো তো খেতে পারেন, এবং মেলাগুলো তো আপনার ঘুরেই দেখছেন এবং টিকিটের প্রাইস কীরকম সেগুলো দেখছেন। আমরা এখন চলে যাবো বাসায়। ধন্যবাদ সবাইকে। আমরা অফলাইন থেকে একটি টিকিট কাটছি এবং অনলাইন থেকে একটি টিকিট কাটছি। এখন আমরা ভিতরে প্রবেশ করবো, দেখি দুইটা টিকিট কীভাবে নেয়। আসো, এবার এটা অফলাইন আর এটা অনলাইন। 3 জন, এটা 1 জন। এখানে ভাই স্ক্যান করতেছে, পরবর্তীতে যদি স্ক্রিনশট দেন সেক্ষেত্রে কাজ করবে। এটা কাজ করবে না, হয়ে গেছে 3 জন। হ্যাঁ, ভ্যালিডিটি মানে ওয়ান টাইম আর কি, ওয়ান টাইম অ্যাক্টিভ করা যাবে। আমরা এখন ভিতরে প্রবেশ করবো। আচ্ছা